ঘুরতে ঘুরতে আমরা আরেকটি জায়গায় পৌঁছে গেছি। এই জায়গাটির নাম হচ্ছে তারিণীপুর। আর আমার পিছনে রয়েছে একটি মন্দির এবং তার পিছনে রয়েছে মহাশ্মশান এখানকার। এই তারিণীপুর গোবরা মহাশ্মশান কালী মন্দির। এখানে মা কালী অধিষ্ঠিত আছেন। জয় মা। এই পেছন দিকটাতেই আছে শ্মশান, কিন্তু এদিকে কাদা ভর্তি। এখানে আছে একটি কাঠের চুল্লি। ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা নেই, কাঠেরই চুল্লি আছে। আর এর পাশেই হচ্ছে এটা ইছামতি নদী, একদম ইছামতি নদীর পাড়ে। দেখুন এখানে কি বলছে, শবদেহে পরিত্যক্ত বস্ত্র পুড়িয়ে ফেলবেন এবং চিতা জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখবেন। অর্থাৎ এখানে দাহ হয়ে যাওয়ার পরে দেখুন এই জায়গাটা কি সুন্দর ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ছাইগুলো এদিকে পাঠিয়ে দিয়েছে। এরকমভাবে এটাকে পরিষ্কার রেখেছে, সেটা তারই নির্দেশ দিচ্ছে। কিন্তু এখানে যে অবস্থা, কাদা, এখানে মানুষ কী করে ঢোকে কে জানে। আর এই জল জল দেখা যাচ্ছে, এগুলো ইছামতির জল গ্রামে ঢুকে গেছে, ফলত গ্রামটি খানিক জলমগ্ন। এর পাশেই রয়েছে ওই যে ইছামতি নদী, আর তার ওপর চলাচলের জন্য একটি কাঠের ব্রিজ। ব্রিজটা সম্পূর্ণ কাঠের তৈরি। এই ব্রিজ থেকেই, এই ব্রিজের ওপর দিয়ে এই বাইক থেকে শুরু করে 407 সবই যাচ্ছে। ব্রিজটি সম্পূর্ণ কাঠের। এটার নিচেও কাঠেরই সব খুঁটি, মোটা মোটা, আর ওপরেও কাঠ, সম্পূর্ণই কাঠ, অনেকাংশে ভেঙেও গেছে। কিরমভাবে এটা মাছ দেখতে দেখতে যাচ্ছে ব্রিজের ওপর থেকে। এটা হচ্ছে ইছামতি নদী বয়ে যাচ্ছে। ইছামতির এই দিকটাতে কচুরিপানা কোথা থেকে এসে ভরে রয়েছে। এখানে আরও দুটো চুল্লির দেখা যাচ্ছে, ওই একটি চুল্লি, আর ওই দিকেও ওটাও একটি চুল্লি। এই সেই দূরে দেখা যাচ্ছে, ওটাও চুল্লি মনে হচ্ছে, কাঠের চুল্লি। দেখুন ওদিকে গ্রামের বাড়ি ডুবে গেছে নদীর জলে। অতিবৃষ্টির ফলে গ্রামের অনেকাংশেই জল ঢুকে আছে, গ্রামটি জলমগ্ন হয়ে আছে। আর এটা পুরোটা লম্বা চলে যাচ্ছে, এটা ইছামতি নদী। এই জায়গাটাতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
এই বাড়ি ঢুকে গেছে অর্ধেক জলে। একটি ভালো জিনিস দেখলাম, এই তাল গাছকে কেটে কি সুন্দর একটি ডিঙি নৌকা বানিয়ে নিয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরলে পরে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়, এটা একটা কিন্তু খুব ভালো বিষয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। এই জলের মধ্যেও মাছ কিলকিল করছে এদিক ওদিকে। এই পাশটা পুরো জলে ভরে আছে। এই দিকটাও জল ভরে গেছে। ওই দেখুন মাছ দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি মাছ। মাছ সব খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। ওদের পরিধি অনেক বেড়ে গেছে এখন, কিন্তু ওরা বুঝতে পারছে না জলটা শুকিয়ে গেলে ওদের কি হবে। বুঝতে পারছি না আমি, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, তবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাছগুলোকে। রাস্তার ওপরেও মাছ চলে এসেছে। তো এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করলাম।